রাস্তার মধ্যে একটা থুতু ফেললেও জরিমানা দিতে হয়। টাকাটার অঙ্ক এমন যে ওই দেশের টাকাটার সাথে বাংলাদেশের টাকার যদি শ্রেণীবিন্যাস করা হয় তাহলে দেখতে পাবেন যে 800 থেকে 1000 টাকা বাংলার টাকা জরিমানা হয়ে যায়। আর ডাস্টবিনে স্যার আপনি ময়লা ফেলবেন, এটার কোনো সুযোগই নেই। তো আমাদের কৃষ্টি কালচারটা আমরা এমনভাবে গড়ে তুলেছি বা গড়ে উঠেছে, আমরা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে অভ্যস্ত নই, আমাদেরকে কেউ অভ্যস্ত করতেও পারতেছে না। আমরা সুশীল হচ্ছি না, আবার আমরা সব জায়গায় বলতে গেলে সুশীলতার পরিচয় দিই। তো ব্যবহার যদি বংশের পরিচয় হয় তাহলে ব্যবহারটা কি শুধু মানুষের সাথে মানুষের ব্যবহার? ময়লার সাথে আমরা কি ব্যবহার করব? আবর্জনার সাথে আমাদের কি ব্যবহার হবে, বা আবর্জনার নির্দিষ্ট স্থানটা কোথায় হবে? এটা কিন্তু আমরা রীতিমতো অনেকেই বুঝতে পারি না। তাই বহির্বিশ্বের দিকে আমরা অনুসরণ করি বিভিন্ন দিকে, কিন্তু আপনারা আমার নিজের আদর্শের পরিবর্তন আনতে পারি নাই। সবাই যদি নিজ থেকে নিজের আবর্জনাটা ফেলানোর সময়, ময়লাটা ফেলানোর সময় আমরা সবাই সবার পক্ষ থেকে নিজের আচরণটাকে সুন্দর এবং সুশীলভাবে গড়ে তুলি, সঠিক জায়গা মতো ময়লাটা ফেলি, তাহলে আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে, পাশাপাশি আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের শহর সুন্দর হবে। সেই শুভকামনা আজকের মতো এখানে বিদায় নিলাম। যদি মনে করেন কথাগুলো যৌক্তিক তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে যাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।